সো হ্যালো গাইস, ওয়েলকাম টু এ নিউ ভিডিও অন K7 Docs। তো কালকে তোমাদের ইকোনমিক্স পরীক্ষা। তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি নোটস আকারে লিখে রেখেছি, সেগুলো তোমরা অবশ্যই একবার রাতে শোয়ার আগে চোখ বুলিয়ে নেবে, আর ঘুম থেকে উঠেও একবার চোখ বুলিয়ে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তো ফার্স্ট নোটস, অপারেশন বর্গা 1978, এগ্রিকালচার ইন্স্যুরেন্স 2015, FCI ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া চালু হয়েছিল 1965, মিড ডে মিল প্রকল্প চালু হয় 1990 সালে, চীনে জিএলএফ শুরু হয় 1958, পিডিএস হলো মিড ডে মিল। নোট 7, ভারতে বর্তমানে জাতীয় আয়ের হিসাব করে এনএসও। জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্ম হয়েছিল চীনে। স্থির মূল্য জিডিপি এর অপর নাম হলো প্রকৃত জিডিপি। মজুদ চলকের উদাহরণ হলো ভোগ, আয় ও বিনিয়োগ। বাণিজ্য উদ্ধৃত হলো দ্রব্যের রপ্তানি এবং আমদানির পার্থক্য। মোট অভ্যন্তরীণ উৎপাদনের বিভাজনের সূত্রটা হলো আর্থিক জিডিপি বাই প্রকৃত জিডিপি ইন্টু 100। ভারতে খাদ্য নিরাপত্তার মূল কারণ হলো মরশুমের ওপর নির্ভরতা। 14, ছদ্মবেশী বেকারত্বের প্রান্তিক উৎপাদন ক্ষমতা শূন্য। নাম্বার 14, ছদ্মবেশী বেকারত্বের প্রান্তিক উৎপাদন ক্ষমতা শূন্য। ভারতের সবুজ বিপ্লব প্রথম হয় পাঞ্জাবে। নীতি আয়োগ গঠিত হয় 1 জানুয়ারি 2015। অপারেশন বর্গার মূল উদ্দেশ্য হল কৃষকদের জমির মালিকানার পূর্ণ বণ্টন। রেশন বা ভোগ বারান্দা ব্যবস্থায় পিডিএসের পূর্ণরূপটি হল পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। নাম্বার 19, চীনের অর্থব্যবস্থা হলো সমাজতান্ত্রিক। নারেগা প্রকল্প প্রদান করে মজুরিভিত্তিক নিযুক্তি। 21, গ্রেট প্রোলেটারিয়ান কালচার বিপ্লব সংগঠিত করে মাও জেদং। 22, ভারতের উচ্চ ফলনশীল বীজের ব্যবহার শুরু হয় 1966 সালে। ড্রেন থিওরির প্রবক্তা দাদাভাই নৌরাজি। ভারতের মোট দেশজ উৎপাদন জিডিপির পরিমাপ করে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। একটি বদ্ধ অর্থনীতিতে আমদানি ও রপ্তানি শূন্য হয়। 26, প্রবাহ বা স্রোত হিসাবে ধরা হয় মূলধনকে। সরকারি বিনিয়োগের গুণকের মান 1/1 - MPC। 28, সরকারি কর গুণকের মান MPC/1 - MPC। ভারতের জাতীয় আয়ে সেবা ক্ষেত্রের অবদান সবচেয়ে বেশি। 30, ভারতের গ্রামীণ এলাকার মহিলা আত্মনির্ভর গড়ে তুলতে যে কর্মসূচি নেওয়া হয় তা হলো DDAY। লাস্ট 31, জব কার্ডের বৈধতা হলো 15 বছর। তো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমরা দেখে রাখো ভালোভাবে।